বাগদেবী। যাই হোক, একটা হাত নিয়েছি, ওনার বয়স এখন 60। উনি কয়েকটা জিনিস জানতে চাইছিল, ওনাকে আমি সেটা বলবো, এক ধার থেকে বলবো। প্রথমত বলি যে ওনার হাতের কালারটা দেখুন। উনি একটা বলেছিল আর্থিক, উনি জীবনে যত কিছু কামাক না কেন উনি পয়সা রাখতে পারবেন না। কারণ হিসাবে দেখুন, ওনার আঙুলগুলো দেখুন, এখান থেকে পুরো উনি এইখান থেকে মানে কি 25, এবার ধরুন 15-30 থেকে 25 বছরের মধ্যে কোনো পয়সা রাখতে পারেনি, 20 থেকে 25 বছরের ভিতরে কোনো পয়সা রাখতে পারেনি। কিন্তু তারপরে দেখুন, তারপরে কিছুটা পয়সা রেখেছিল। এই যে পয়সাটা রেখেছিল ধরুন ওই 40-45-45-এর পর থেকে আবার আর্থিক টান, 50 ভিতরে আর্থিক টান চললো, 50-এর পরে একটুখানি জমিয়েছিল, তাও দেখুন আবার এখান থেকে আর্থিক টান। মানে ওনার আর্থিক টানটা থাকবেই থাকবে। আর একটা সবচেয়ে যেটা বড় ব্যাপার হয়েছে, উনি যাকে মানে ওনার আত্মীয় বন্ধু বান্ধব যাকে উনি অর্থ দিয়েছিলেন সে অর্থ রিটার্ন পায়নি। উনি যাকেই ভালোবেসেছিল, অর্থ দিয়েছিল, সে অর্থ উনি পায়নি। সেটা খুবই মানে আরেকটা যেটা বলি সবচেয়ে, কিন্তু আপনার হাতটা দেখলাম কয়েকটা আপনি স্টোন পরে আছেন। যাই স্টোন পরলে শুধু হয় না, স্টোন পরলে অনেক সময় স্টোন পরলে হাতের ক্ষতি করে। সেটা আপনার হাতেও দেখলাম, আপনি ইচ্ছাকৃতভাবে হয়তো অ্যাক্সিডেন্ট বা অসুস্থ হয়েছেন, কারণ আপনার নিজের ভুলে। কারণ কয়েকটা স্টোন পরলাম, দেখলাম কখন পরেছেন, হাতেগুলো দেখলাম এখন পরে আছেন। যে জায়গায় পরে আছেন আপনি, নীলা, গোমেদ, হ্যাঁ দেখছি আমি, 1 মিনিট আমি দেখছি স্টোনগুলো। আপনি এটা পরে আছেন ধরুন এমনি মানে নীলা, গোমেদ, তারপরে হচ্ছে প্রবাল, মুক্ত, আর একটা চুন্নি। এতগুলো একসঙ্গে পরা যায় না, কারণ সব তালে সব পরে সবাই হয়ে যেত, কেউ আর তাহলে এত চিন্তা করতে না। তবে আপনি কার কাছে কী সাজেস্ট নিয়ে পড়েছেন জানি না, তবে আমাদের যেটা মনে করি, বিশেষ করে আমি মনে করি যে সব স্টোন পরা যায় না। যেখানে আপনি শনি, স্টোন আমাদের কি করে সেটা প্রথমে বুঝতে হবে। স্টোন আমাদের যে কোনো গ্রহের বলবত্তা বৃদ্ধি করে, ঠিক আছে। এবারে আপনি গ্রহের বলবত্তা বৃদ্ধি করার জন্য স্টোন পরেছেন। এবার রাহু পরেছেন, সঙ্গে কি পড়লেন, মঙ্গল পরেছেন, মানে প্রবাল পড়লেন, তার সঙ্গে শনি দিয়ে দিলেন। কী হলেন, আপনি অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করে নিজেকে নিজে অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করলেন। আপনি নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনার মানসিকতা যখনই রাহু উচ্চস্থ হয়ে যাচ্ছে, রাহু তো এমনিতে আপনার রাহু তো উচ্চস্থ করার দরকার ছিল না, সেখানে আপনি রাহু রেখা হয়ে আছে, তার উপরে আপনি রাহু মানে গোমেদ ব্যবহার করলেন। গোমেদটা ব্যবহার করার আগে আপনাকে হয়তো কে সাজেস্ট করে জানি না, তবে গোমেদ ব্যবহার করার আগে ভাবতে হতো আপনার, কারণ আপনি নিজে নিজে অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করলেন, শারীরিক অসুস্থতা যোগ তৈরি করলেন। আবার ওটা দেখতে হবে কোনো হাতে যদি কীরকম গ্রহের পজিশন আছে সেটা দেখে স্টোন নিতে হয়। আপনাকে কিন্তু এই স্টোনগুলো সব পড়লে চলবে না। আপনি নীলা পরেছিলেন, আবার পরলেন, চুন্নি পরলেন, ঠিক আছে। তারপরে গোমেদ, আবার মুক্ত। এমনিতে আপনিতে শনি আর চন্দ্র মহলে খুঁতখুঁতে মনের মানুষ, একটাতে অল্পতে বিশ্বাস করে না, অল্পতে মানে ভেঙে পড়ে যে কোনো জিনিসের প্রতি একটা যে হয় সেটা কিন্তু আপনি আছে। তার মধ্যে যদি আপনি এরকম করেন, হয় এরকম করে হয় না। স্টোন এরকম করে স্টোন পরা যায় না, কারণ আপনি স্টোনগুলো পরলেন, এই একসঙ্গে এটা পরলেন আবার এটা পরলেন, আপনি তো অটোমেটিক খুঁতখুঁতে মনের মানুষ, যে কোনো জায়গায় এক জায়গায় থাকতে পারবেন না, মন চঞ্চল হয়ে যাবে। দেখুন, সবাই কর্মফল সবাইকে ভোগ করতে হয়। এই 3টে পরলেন একসঙ্গে, আপনি অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করলেন, নিজেকে নিজে অ্যাক্সিডেন্ট হবে, শরীর অসুস্থতা হবে। এই জন্য সব স্টোন পরা যায় না। ওই স্টোনগুলো আপনাকে কয়েকটা স্টোন খুলতে হবে এবং খুলে রাখতে হবে, সেই জন্য দেখবেন তার কাজ পাবে, নাহলে কাজের চেয়ে আরও বেশি আপনি ক্ষতি পেয়েছেন, যেটা আপনার পক্ষে ওটা হয়েছে। সে জানি না আপনি হয়েছে কি না, তবে হয়েছে, আপনার অ্যাক্সিডেন্ট বলুন, শারীরিক অসুস্থতা বলুন, হয়েছে। আপনি খুব ঠান্ডা মাথার মানুষ, মানে চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়েছেন এবং করেছেন, কিন্তু মাঝে মাঝে এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন বা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে কী হয়েছে, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেক জায়গায় আপনি মানে কি বলে বিফল হয়ে গেছেন, যার ফলে আপনার মানসিক টেনশান, চিন্তা এরকম হয়েছে, এবং সেখান থেকে আপনি খুব একটা ব্যাক পজিশানে চলে গেছেন। আপনার আর্থিক দিক থেকে সচ্ছল ভালো ছিল, মান সম্মানও ভালো ছিল। আমি একটা একটা করে বলবো। আপনি বলেছিলেন যে রবি রেখা দুটো আছে, যার জন্য কী আছে সেটাও বলবো, আমি রবি রেখার ব্যাপারটা বলবো, সেটা আস্তে আস্তে করে গিয়ে যাচ্ছি আমি। বৃহস্পতি আমাদের ধন, বাড়ি, গাড়ি, বিবাহিত জীবন, সামাজিক, ধর্ম, কর্ম, সুনাম, বুদ্ধি, মানে আয়, ইনকাম, জ্ঞান, ইগো দিয়ে থাকে, ঠিক আছে। এই যে দাম্পত্য জীবনের সুখ সম্পদ, কিন্তু এই বৃহস্পতি যদি বেশি উচ্চস্থ থাকে তাহলে কিন্তু ঘমণ্ডি টাইপের হয়ে যায়, অহংকারী হয়ে যায়, অনেক পয়সার মালিক হয়,
সংসার জীবন ভালো হয়, কিন্তু একটা নিজের মধ্যে অহংকার মধ্যে হয়ে আছে। তবে এখন আপনার বৃহস্পতিটা দেখুন এইরকম ঢুলে গেছে শনির দিকে, যার ফলে কী হচ্ছে, একটা কাজ করতে গিয়ে এক চান্সে হচ্ছে না, বারবার করতে হচ্ছে। যে কোনো কাজে একসঙ্গে সফলতা আসছে না একবারে। আগে যেটা আসতো এখন এটা কখনকার হাত জানি না, যদি এরকম এখনকার হাত হয় তাহলে এরকমই কন্ডিশান চলছে কিন্তু আপনার। এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, আপনি দেখবেন এদিকে ঝুঁকে আছে এইদিকে। এখন আপনি কনফিউশনে আছেন, একটা ডিসিশন ঠিক মতো নিতে পারছেন না। একটা ডিসিশন নিতে গেলে একবার ভাবছেন যে ঠিক এটা করতে গেলে ঠিক আছে, আবার বলছেন যে এটা করলে যদি কিছু ক্ষতি হয়ে যায়। এরকমের এখন দোনো টাইপের পড়ে আছেন। কারণ শনির দিকে ঝুঁকে যাওয়ার জন্য শনি আপনাকে একটা বৃহস্পতি যেরকম জ্ঞান আছে, শনিও জ্ঞান, কিন্তু দুটো আপনাকে মাঝখানে থেকে আপনি একটা কনফিউশনে পড়ে যাচ্ছেন। কী করবেন, একটা মানে দু লঙ্কায় পা দেওয়ার মতো একটা কেসে আপনি পড়ে আছেন এখন। এবং আরেকটা জিনিস শুনুন, এই রেখাটা থাকার মানে আপনার নিজের মধ্যে একটা ইগো প্রবলেম আছে। মানে যে কোনো জায়গায় যাবেন, যদি কেউ আপনাকে আপনি অসম্মানিত হবেন মনে করেন, যে অসম্মানিত করে, সেখানে আপনি যাবেন না। সে লাখ টাকা হতে পারে, কিন্তু তাতে আপনার সম্মানটা আপনি বড় মনে করেন। কারণ সেটা আরও দেখাবো, আপনি সম্মানটাকে বড় মনে করেন। সম্মান থাকলে সবাই পয়সা দেখেন, কিন্তু পয়সার চেয়েও আপনি সম্মানটাকে আগে যদি দেখেন, এই যে রেখাটা থাকার জন্য আপনি সম্মান প্রিয় কিছু করতে থাকেন। এবং আরও জিনিস ব্যাপার দেখুন, আরও একটা রেখা দেখুন এখানে উঠে যাচ্ছে, বর্তমানে সুনাম ধরে রাখতে সাহায্য করে, নিজের মানে পায়ে দাঁড়াতে পারে, রাজার ন্যায় জীবনযাপন করতে ইচ্ছে করে, সামাজিক কাজ করবে, যে কেউ কাউকে বুঝাতে পারে, আগে যাওয়ার চেষ্টা করে, মানে আগে কী করে বাড়বেন তার চেষ্টা করেন। তবে এইটা যদি চতুর্ভুজ হয়ে থাকে, এই জ্ঞানের মাত্রাটা কিন্তু প্রচুর পরিমাণে আগ্রহ ব্যবসা এই বয়সে আপনার যে একটা ব্যবসায় বা অর্থর দিকে টান বা করার ইচ্ছা। কিন্তু আপনার যে 60 বছর বয়স, বলে 60 বছর বয়সে সাধারণত মানুষ এতটা থাকে না, কিন্তু এই থাকার কারণ হচ্ছে বৃহস্পতি আপনার স্ট্রং থাকার জন্য, এবং সেটা একটুখানি এদিকে চেপে গেছে। তবে ওটা আপনি কয়েকটা রত্ন পড়েছেন, ওই রত্নগুলো আপনাকে কিন্তু একটা খুলতে হবে, কারণ ওইগুলো সবগুলো রত্ন পরা যায় না। একটা কাজ এখন দৌড়ভাগ করতে হচ্ছে, টেনশান হচ্ছে, আর কারণ শনির দিকে ঝুঁকে আছে। শনিতে দেখুন, শনি বড় হলেও শনির কিন্তু আপনার খুব একটা ভালো পজিশনে নেই। শনি কিন্তু আপনাকে ট্রাভেলস দিচ্ছে। মেন্টালিটি প্রবলেম হচ্ছে, সব কিছু নিয়ম মাফিক কাজ করতে পারছেন না এখন, এবং সব কাজে লেট হয়ে যাচ্ছে। আপনার দেখবেন, আপনি যে কোনো কাজে আগে থেকে বেরোবেন বললেও 10 দিনে দেখবেন 5 দিন আপনার, মানে কি 7 দিন লেট হচ্ছে। যে কোনো কাজ যাবেন 7 দিন লেট হচ্ছে। আরটা যেটা হচ্ছে, এটা আমাকে আপাতত বলি শনি বক্রী রেখা। এই শনির বক্রী রেখাটা কিন্তু মানুষকে মানে এত কিছু করে দেবে, মানে এত কিছু বিপদে ফেলাবে, যেটা মানে কল্পনা অতীত। যাই হোক, কোনো কাজে সফল আসতে দেয় না, উন্নতিতে করতে বাধা দেয়, এবং একা থাকতে চায়, সামাজিক কমই দেখা যায়। ধন উপার্জনের পথে অনেক বাধা থাকবে, ইনকাম হবে কিন্তু বাধা হবে। এবং এখানে বৃহস্পতি ভালো আছে। যাই হোক, মানে বিবাহিত, মানে তবুও বলবো খুব একটা ভালো নয়। দেখবেন কাজেরও যোগাযোগ করতেও খারাপ হয়ে যায়। বিবাহিত জীবন খুব একটা যে ভালো থাকবে তা না, প্রচণ্ড কষ্টে যেতে হয়। তার সঙ্গে যদি এটা অবশ্য নেই, এটা যদি থাকতো তাহলে আপনাকে আরও বিপর্যস্ত করতো, অতটা নেই। তাই এইগুলো থাকার জন্য আপনাকে অনেকটা হ্যারাসমেন্ট পৌঁছে দিচ্ছে, ঠিক আছে। এবং দেখুন, শনি পর্বতে আরও কিছু দেখতে পাচ্ছি না, এটা এরকম আছে কিনা জানি না। যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি এখনও ঋণে জড়িয়ে আছেন। তবে এখানে এরকম দেখছি না, ঋণ থাকলেও বিয়ে হয়ে আছে। ঋণটা ছিল আগে, কিন্তু এখন সেই ঋণ থেকে বেরিয়ে আসতে পেরেছেন। দেখুন, এই পজিশানটা কিন্তু নিচস্থ, এই জায়গায় রবির দিকে ঝুঁকে আছে, যার ফলে কি হয়, দৌড়ঝাঁপ করতে হয় বিকল্প কাজের খোঁজের জন্য। আপনি ছুটছেন, একটা কাজ নিয়ে বসে থাকেন না। আর আরও কি হয়, ইনকাম প্রচুর কষ্টে করতে হয়, এবং সঠিক কর্ম ধৈর্য থাকে না, কনফিউশন থাকে, গুপ্ত কাজ, খারাপ অভ্যাস, ঋণ নেবার কারণে কষ্ট দেয়, মানসিক কষ্ট পেয়ে থাকেন আপনি। রবি আমাদের জ্ঞান দিয়ে থাকে, যে রবিটা কিন্তু আপনার খুব ভালো আছে। আপনি মান সম্মানকে প্রেফার করে থাকেন। এবং রবিতে দেখুন, আপনি বলেছিলেন না রবিতে দুটো রেখা আছে, এই যে রেখাটা, এবং একটা সাপোর্টিং লাইন দিয়েছে। এবং এটা থাকার ফলে কিন্তু বেরিয়ে যায়নি রেখাটা, সঙ্গে সঙ্গে আরেকটা হয়ে গেছে আপনার কর্ম পরিবর্তনের যোগ। মানে একটা কর্ম নিয়ে থাকতে আপনি পছন্দ করবেন না, কর্ম পরিবর্তনের যোগ বলি এটা আমরা, ঠিক আছে। আর এটা ডবল থাকলে
মান সম্মান, প্রতিপত্তি, ধন, লিডারশিপ কোয়ালিটি গুণ থেকে থাকে, ঠিক আছে। এবং রবি আপনার ভালো আছে, রবি কিন্তু খুবই ভালো আছে, খুব মানে কি বলে মিডিয়াম থাকার সবচেয়ে ভালো, আবার বেশি উচ্চস্থ হলে খুব খারাপ হয়। রবি আমাদের কি দেয়, দয়া, মায়া, মান সম্মান, মানে কি বলে এরকম দিয়ে থাকে, এগুলো আপনার সব ভালো আছে, ঠিক আছে। এই জন্য আপনি আরেকটা জিনিস দেখুন, এই যে একটা রেখা এসে দেখুন শনি থেকে এসে রবিতে আপনার চলে যাচ্ছে, মানে এই যে এরকম হয়ে গেল, এরকম হওয়ার মানে আপনার মান সম্মানটাকে হানি করবে, মান সম্মান পেতে কষ্ট হবে, মান সম্মান দেরিতে পাবেন, যে কোনো জিনিস করতে গেলে আপনি করতে পারবেন না, একটা কাজ একবার করতে গেলেও করতে পারবেন না, সাকসেসফুল আসবে না, সেরকম দেখাচ্ছে। এবং এই রবি রেখা দুটো থাকার ফলে আপনি খুব একটা মানে কি বলে ভালো অর্থ এবং উপার্জন করেছেন, মান সম্মানও একসময় ভালো কামিয়েছেন। এবারে দেখুন কাজের আগ্রহ থাকে প্রচুর, এবং এই যে রেখাটা দেখুন, এই যে রবি বুধ সম্মানে প্রচুর সম্মানীয়, ইন্টেলিজেন্ট হয়ে থাকেন, এবং কাজের আগ্রহ, কত যোগ্যতা, সম্মান এবং ধন দৌলত ইনকাম করতে, বংশের নাম, যশ, লাভ, পরের সাপোর্টে, বাবার সঙ্গে সম্পর্ক সেরকম হবে, নিজের কাজের উপর ফেমাস, ছেলের পড়াশোনাও কীরকম সেটার উপরেও একটা দেখা যায়, ভালো ফল দেখা যায়। এটা থাকার ফলে আপনার নিজেই জীবনে কিছু না কিছু জীবনে যে করেছেন তার এখানে প্রমাণ হয়ে আছে। এই রবি রেখাটা আপনাকে অনেকটা উপরে উঠতে সাহায্য করে দিয়েছে। তবে যদি রেখাটা যদি বড় থাকতো তাহলে আরও একটু ভালো হতো, এই যে এই পজিশনটা ভালো হতো, কিন্তু এটা নেই। এখানে থাকার ফলে আপনি কর্ম পরিবর্তনের যোগ দেখা যায়। এখানে এরকম একটা দুটো আছে, একটা থাকলে একটা কাজের প্রতি আপনি ধ্যান দিয়ে থাকতেন, এখানে দুটো হওয়ার জন্য একটা কাজে আপনার মন বুঝছে না, মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্য কাজে, মানে আরেকটা কাজের জন্য আর কোনখান থেকে পয়সা আসবে সেখান থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম একটা। তবে আরও একটা রেখা দেখুন, এই রেখাটা যদি এরকম এসে এরকম চলে যায় তাহলে মামলা মোকদ্দমার একটা আছে, কেস কাছারি মামলা মোকদ্দমার হতে পারে। তবে এখানে এটা এরকম নেই দেখছি, তবে এরকম হয়ে আছে, এই রেখাটা এরকম গেছে দেখুন, এখানে যদি মিলেনি, যে এই যে রেখাটা মিলে গেছে, তবে মামলা মোকদ্দমা মানে কেস কাছারি আপনাকে একবার হলেও প্রশাসনিক মানে কাছে যেতে হবে, কিন্তু প্রশাসন মানে থানা, পুলিশ যেতে হবে আপনাকে, সে পারিবারিক হোক বা কিছু হোক, এটার জন্য আপনাকে যেতে হবে, এই মুহূর্তে যেতে হবে। যদি এই রেখাটা এরকম হয় তো ভালো করে আঙুলটা দিলে বুঝতে পারতাম সেটা, ঠিক আছে। এই যাই হোক, এটা হলো। এবারে আরও একটা জিনিস দেখুন, এই যে বুধ থেকে এই রেখাগুলো চলে এসে দেখুন, এই রেখাটা আসার ফলে কিন্তু আপনার জ্ঞানের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে, কথা বলার ধরনকে বাড়িয়ে। তবে কিন্তু বুধটা খুব ভালো বলবো না, বুধটা খুব একটা ভালো নেই। বুধ ভালো না থাকার জন্য এখন দেখবেন কোনো কথা মানুষকে বলতে যাচ্ছেন, সে কথা কিন্তু মানুষের কাছে বলতে পারছেন না স্পষ্ট করে, সে কথা বাড়ি আসার পরে মনে পড়ছে যে এই ব্যক্তিটাকে এই কথা বলা উচিত ছিল, বলা হয়নি, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু হয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখুন, এই যে রেখাটা, এই যে ব্যবসায়ী রেখাটা এখান থেকে গেছে দেখুন, ভাঙা টাইপের হয়ে গেছে, এখান থেকে যায়নি, অল্প যেখানে গেলে কি আপনি ব্যবসার দিকটা ভালো করতে পারতেন, এবং ব্যবসার দিকে খুব একটা ভালো মানে কি এক নাগাড়ে মানে একটা কাজের উপরে প্রচুর পয়সা ইনকাম করতে পারতেন। এই যে রেখাটা দেখুন, এই রেখাটা চলে গেছে রিলেশান, যাদের সঙ্গে আপনার সম্পর্ক আছে তাদের সঙ্গে দ্বারা আপনি সম্মান প্রাপ্তি করবেন, খুব ভালো কমিউনিকেশন স্কিল মানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো থাকবে, কন্ট্রাক্ট ভালো থাকবে, ঠিক আছে। এবং আপনার ছেলে মেয়েদের খুব ট্যালেন্টেড হবে, এরকম একটা যোগ দেখাচ্ছে। তবে আপনার কয়েকটা ভালো রেখা উঠেছিল দেখুন, কিন্তু ক্রস হয়ে গেছে, এই কাটিং এগুলোর ফলে আপনার যেটা প্রাপ্তি যোগ ছিল ওই প্রাপ্তি যোগগুলো পেতে বাধা আছে। আর এটা এর জন্য আপনি দায়ী বলবো, কারণ উল্টো পাল্টা স্টোন পড়ে না, আপনি নিজে খুব একটা ক্রস মানে পিতার সঙ্গে মতো পার্থক্য, কাজের শুরুতে ও লাস্টে রেজাল্ট পাবেন না, একটু সঠিক কাজ করতে গিয়ে কী হবে, টাকা দিতে ফেরত পাবেন না, যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন না, যোগ্যতার যে নিচে থাকা কাজ করতে হয়, মানে পড়াশোনা অনেক কিছু তো বাধা হয়ে যায় এই ক্রসগুলোর জন্য। এবং আপনার যে ট্যালেন্টে সে ট্যালেন্টে প্রকাশ করতে পারেন। দেখুন কেতু পর্বত থেকে গিয়ে এই রেখা চলে গেছে, আপনার কিন্তু হাত কাঁপা রোগ মানে নার্ভের রোগের মতো হাত কাটা, আমার হাত সোজা করলে আপনার দেখবেন কাঁপবে, এই রোগটা আপনার মধ্যে আছে কিন্তু, ঠিক আছে। দেখুন মঙ্গল পর্বত কোনোটাই আপনার ভালো বলবো না, এই যে মঙ্গলটা সেরকম ভালো তা বলবো না, এবং দ্বিতীয় মঙ্গলটাও ভালো বলবো না। আপনার ভাইয়ের মধ্যে এটা ভাইয়ের কারক হয়, এখানে কি হয়, এখানে ভালো না থাকলে অনেক কিছু আপনাকে মানে কি বলে স্যাক্রিফাইস করতে হয়, এবং মনের দিক থেকে ভাইদের সম্পর্ক ভালো হবে না, একগুঁয়ে জেদি, শারীরিক অসুস্থতা সবচেয়ে যেটা বড় ব্যাপার, হিমিউনিটি পাওয়ার হয়ে থাকে। আর এক সময় মানুষের সঙ্গে কথা বলতে অল্পতে রেগে যাওয়া, ঠিক আছে, এরকম একটা হয়ে থাকে। তবে এই যে প্রথম মঙ্গলটা এরকম একটা ক্রস হয়ে গেছে, তার মানে আপনার শত্রু বৃদ্ধি,
ঠিক আছে, শত্রু বৃদ্ধি, আপনার শত্রু থাকবে। এবং আরও একটা যেটা ব্যাপার হচ্ছে, আপনার মানে কি মঙ্গল না ভালো থাকার জন্য মনের হিম্মতি স্বভাবটা থাকবে না। সে জায়গায় দেখা যাবে একটা কাজের প্রতি যে মনের জোর, সেটা আপনি ঘুরে পাবেন না। যাই হোক, দ্বিতীয় মঙ্গলটা ভালো নেই, যার ফলে হিউম্যানিটি পাওয়ার, মানসিক টেনশান, টর্চার এবং কোনো কাজ করতে গেলে তা ধরতে পারেন না, সেরকম একটা আগে ছিল হয় না। তো তারপর আরও যেগুলো রেখা হয়েছে দেখুন, এই যে এই রেখাগুলো, মানসিক টেনশান, আত্মীয় বন্ধুবান্ধব মানে কি বলে, তারা আপনার কাছে ছিল, এখন কাছে নেই, কারণ আপনাকে এখন আপনার সঙ্গে থাকবে না। যেখানে একটা হতাশা, দুরাশা, আপনার কাছের মানুষ ধোঁকা দেবে, হঠাৎ সমস্যা, সংসারের সমস্যা, ঝামেলা, হঠাৎ পয়সা খরচ, ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, লস খাওয়া, এবং কখনো কী হলে বুঝতে পারবেন না রাহু এবং খারাপ থাকলে। এবং রাহু রেখতে কিন্তু একটা জিনিস শুনুন, আপনার রাহু থেকে ভাগ্য রেখা উঠেছে, মানে আপনি জীবনে প্রচুর টাকা ইনকাম করেছেন, কিন্তু সেই টাকা গুছিয়ে রাখতে পারবেন না, সে টাকা কোথায় খরচা হলো আপনি সেটাও খুঁজে পাবেন না। এবং দেখুন, রাহুতে আপনার অনেকগুলো চতুর্ভুজ সৃষ্টি করেছে, আপনি ফটকা ইনকাম করেছেন অনেক, মানে কি আপনি আপনার মনের মধ্যে কম আছে যে কম পয়সা, মানে কি বলে 10 টাকাতে 200 টাকা কী করে আসে, সেরকমই করে রাহু আপনার এরকম একটা প্রাপ্তি, মানে কি খারাপ পথে কম খরচা করে সেরকম বেশি ইনকামের ধান্দা দিয়ে থাকে। এবার আপনি সেটাও করেছেন, সেরকম ফাটকা ইনকামের যোগ দেখুন, এই লটারি, সাট্টা, জোয়া, এরকম এর থেকে পয়সা ইনকাম কম খরচ করে যায়। তবে ভাগ্য বিপর্যয়গুলো দেখুন, এই যে ভাগ্য বিপর্যয় 42-40-এর কাছাকাছি ভাগ্য বিপর্যয়। তারপরে দেখুন এটা হচ্ছে 42, 50, 55 দিকে দেখুন, এগুলো ভাগ্য, মানে আর্থিক আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক দিক থেকে আপনার ওগুলা আপনি খুব, মানে সে সময় খুব বিপদে মানে হওয়ার জিনিস, মানে হাতের পয়সা খরচা হয়ে গেছে। আর একটা চন্দ্র এবার আসবে, চন্দ্রটা আপনার খুব একটা ভালো নেই। চন্দ্র ভালো না থাকার জন্য মন মানসিক, চন্দ্র এই দিকটা ভালো, কিন্তু মার শরীর ভালো থাকে না। কেতু থেকে এরকম থাকার, মানে কেতু থেকে এরকম আপনি মতো খুঁতখুঁতে মনের মানুষ, যে কোনো জিনিস হঠাৎ না দেখে বিশ্বাস করবে না, সবাই দেখলো আপনি যতক্ষণ না দেখে বিশ্বাস করবেন। তারপরে এরকম রেখা তাহলে কোনো খারাপ নেশা বা কোনো নেশার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, যে কোনো একটা নেশার সঙ্গে আপনি যুক্ত আছেন, যে ছোটো হতে পারে, বড় হতে পারে, আপনার একটা নেশা থাকবে, সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, এটা কথা নেই, নেশা থাকবে। এবং শুক্র দেখুন, শুক্র আমাদের মানে কি বলে জাগতিক সুখ ভোগ দিয়ে থাকে, এবং এখানে দেখুন শুক্র খুব ভালো নেই। শুক্র রবি দেখুন একবারে খুব খারাপ। মঙ্গল শুক্র ভালো না থাকেন, আপনাদের সুখ, অ্যাশ, আরাম, বিপত্তি এবং এগুলো হয়ে থাকে। যেখানে দেখবেন শুক্র খারাপ, তার খারাপ এফেক্ট দিয়ে থাকবে, আপনার কোনো খারাপ নেশায় যুক্ত বা খারাপ সঙ্গ, চারিত্রিক প্রবলেম, অপোজিট পুরুষের সেক্সের প্রতি টান। এবং আরও একটা যেটা ব্যাপার হচ্ছে, দেখুন এখানে একটা পয়সার ব্যাপার আছে। পয়সা এটা খারাপ থাকলে পয়সা ধরে রাখতে পারবেন না, পয়সা আসবে চলে যাবে, আপনি রাখতে পারবেন না হাতে। এই রেখাগুলো আপনাকে ধন দৌলত, গাড়ি বাড়ি পাওয়ার চাহিদা অনেক থাকবে। রিল্যাক্স থাকতে ইচ্ছে করবে, কিন্তু পারবেন না। ঠিক আছে, আপনার দেখুন এই রেখাগুলো আপনাকে বাড়ি, মানে কি বলে, এটা বাড়ির যোগ বলা হয়। বাড়ির যোগ ছিল, বাড়ি হয়তো করেছেন আপনি, এটা একটা বাড়ির যোগ হয়ে আছে। এবং অধিক সংঘর্ষপূর্ণ জীবন, মানে এই যে রেখাগুলো আপনাকে, মানে যে সোজাভাবে কাজ করতে পারবেন না, আপনি বেশি চিন্তা ভাবনা করার পরে কাজ করতে হবে, এবং প্রচুর কনফিউশনে ভুগতে হবে। এটাকে চিন্তার রেখা বলতে পারেন এক জায়গায়। দেখুন, মানুষের প্রথমত বলি, রাহু রেখাগুলো যদি এরকম কাটিং হয়ে থাকে, অতিরিক্ত লোভ লালসা দেখায়, এবং অসৎ সঙ্গে খারাপের নেশা হয়ে যায়, কিন্তু আপনি না চাইছেন না, কিন্তু না চাইলেও হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, আমাদের ভাগ্য আমাদের এরকম বিপর্যয়ে ফেলে দেয়। এবং তবে আরেকটা জিনিস ব্যাপার দেখুন, এই রাহু রেখাগুলো আপনাকে এত বিপদে ফেলছে, মানে কি বলে, এত টেনশান, চাপ, উদ্বেগ, সেখান থেকে আপনি বেরোতে পারছেন না। সেখানে দেখুন আত্মীয় বন্ধুবান্ধব আপনার সঙ্গে মতবিরোধ, এবং এখানে মানসিক টেনশান, টর্চার, যা আপনি যাকে পয়সা দিয়েছেন তার থেকে টাকা পাননি। এবং দেখুন আপনার মন কিন্তু ভালো, মনের মানুষ। হৃদয় রেখাটা দেখুন, হৃদয়বান ব্যক্তি যাকে বলে, হৃদয়বান ব্যক্তি, আপনি ভক্তি, ভালোবাসা সেখান থেকে দিয়ে থাকেন, কিন্তু তা দিলেও দেখুন এই যে আপনার সেটা সৎ, মানে আপনি যেটা মনে করেন যে এটা আমি কর্তব্য, ওই বা একটা মানুষকে ধরো উপকার করে, তারা সেটা কীভাবে যে বোকা মানুষ, কিন্তু আপনি বোকা নয়, আপনি খুব যে বোকা তা নয়, কিন্তু না। আরেকটা জন্য অতিরিক্ত স্টোন পড়ার ফলে আপনি উল্টো পাল্টা জীবনে হয়ে গেছে, যেটা বলতে জানি না আপনাকে কিছু বলেছে, সেরকমভাবে এরকমভাবে পড়া উচিত হয়নি, কারণ এরকম স্টোন। ঠিক আছে, আরও একটা জিনিস দেখুন, আপনি জীবনে কিন্তু প্রচুর সংগ্রাম করে উঠেছেন, ছোট বয়সটা খুব একটা ভালো কাটেনি, প্রচুর সংগ্রাম করে উঠেছেন, এবং উঠার ফলে কী হবে, মাঝখানে কিন্তু কয়েকটা বিপদ আপনাকে দিয়ে গেছে। এই যে দেখুন মানি ট্যাঙ্গেল বলবো না, এই যে মানি ট্যাঙ্গেলের মতো আছে দেখুন, এখানে একটা হয়ে আছে, এখানে এই যে চতুর্ভুজগুলা, এটা কিন্তু আপনার টাকার শোধ, টাকার যে আসবে তার শোধ। এবং মানে কম খাটনিতে বেশি পয়সা কী করে, সবসময় আপনার মনের মধ্যে এটাই কিন্তু ছিল। এই দেখুন এই যে এইগুলো,
শেয়ার মার্কেট, লটারি এবং কম মানে কি বলে প্রচুর পয়সা কীভাবে ইনকাম, তার জন্য আপনি প্রচুর ইনকাম করেছেন জীবনে কিন্তু রাখতে পারেন, এ পয়সা থাকে না। এ পয়সা থেকে আপনাকে মানে কি ইনকাম করবেন, ব্যবসা করবেন। এই যে ব্যবসা রেখা হয়ে গেছে কিন্তু কেতু থেকে হয়েছে, কেতু আপনাকে দিয়ে দেবে কিন্তু একদিকে যেরকম দিবে এরকম সেকে নিয়ে নেবে। কেতুটা বলা হয়নি, কেতুটা বলি, কেতু কিন্তু আমাদের আধ্যাত্মিক লাইনে আমাদের নিয়ে যায়, কিন্তু আধ্যাত্মিক লাইনে দেখুন আপনার কেতুটা খুব একটা ভালো নেই। কনফিউশন, কোনো না কোনো রোগ থাকবে, পুরনো রোগ থাকবে আপনার মধ্যে, নেগেটিভ চিন্তাধারা এবং তন্ত্র মন্ত্র অনেক সময় বেঁধে দেয়। সেটা কিন্তু আপনার হাতে দেখছি না, কারণ বৃহস্পতি ভালো আছে, রবিটাও খারাপ নেই এবং মঙ্গলটা এই যে এই থাকার জন্য, এগুলোর জন্য কিন্তু আপনাকে অনেক সময় কি হয়, তন্ত্র মন্ত্র ব্যবসার ক্ষতি করে দেয় এবং ব্যবসা ক্ষতি করে দেয়। আপনারও ক্ষতি করার চেষ্টা করছে, হয়তো পারেনি, সেটা আলাদা ব্যাপার, কারণ চন্দ্রটা ভালো আছে, দুটো মঙ্গল খারাপ, কেতু খারাপ। সে জায়গাতে আপনাকে তন্ত্রমন্ত্র দেখবেন আপনার কোনো হয়তো ভালো ব্যবসা চলছে, অনেকে কী করে না আপনার ব্যবসাটাকে ক্ষতি করে তার চেষ্টা করে, সেরকম হয়ে থাকে অনেক সময়। মস্তিষ্ক রেখাটা আপনার মোটামুটি যে খারাপ বলে, মস্তিষ্ক রেখা ঠান্ডা মাথায় চিন্তা করার মতো ডিসিশন হলেও আপনি মাঝে মাঝে নিজের বুদ্ধিতে কাজ করেন না, মাঝে মাঝে জেদি হয়ে পড়েন, বারবার ধোঁকা খান, যার ফলে কী হচ্ছে আপনাকে সামনে দেখছে এরকম। এবং এই যে রেখাগুলো যখনই এরকম কাটিং হয়েছে এই বয়সে কিন্তু আপনি অনেকবার ঠকেছেন, বারবার ঠকেছেন, একবার তার মানে আপনার হাত দেখে বলেছে বারবার ঠকেছেন বিশ্বাস করে মানুষকে, কিন্তু তাও আপনি বিশ্বাস করে গেছেন কিন্তু সেখান থেকে রেজাল্ট পাননি, যার ফলে কি এই রেখাগুলো আপনার যে ইনকামের ধারা ছিল, ইনকামের কথা ছিল, সেই ইনকামগুলো যদি করতে পারেন, রাখতে পারতেন, তাহলে প্রচুর টাকা ইনকাম করতে পারেন আছে। এখন কিন্তু একটা লসের ধান্দা, আপনার কিন্তু শারীরিক দিক থেকে প্রথমত শরীর ভালো নয়, মানসিক ভালো নয়, মানসিক দিক থেকে ভালো না, এবং আরও যেটা ব্যাপার ব্যবসার দিক থেকে একটা খুবই এখন ভালো চলছে তা বলবো না। কয়েকটা জিনিস কারি যে শনি খারাপ, কেতু খারাপ, কেতু আপনার গোপন শত্রু বৃদ্ধি হয়ে গেছে, এটা উচ্চাকাঙ্ক্ষী হয়ে যাচ্ছে, আপনার মনে উচ্চাকাঙ্ক্ষী রাহুকে বাড়িয়ে দিয়েছেন, মঙ্গল মানে হিমিউনিটি পাওয়ার কম এবং মনের জোর কম, এবং কোনো কথা বলতে গিয়ে বলতে পারছেন যে সে কথা ভুলে চলে আসছেন। বৃহস্পতিটা ভালো থাকার জন্য মোটামুটি সংসারের মধ্যে খিটখিটে মেজাজের টাইপের হয়ে গেছেন আপনি, একটা মানুষকে যেরকম বলতে চান সেরকম বলতে পারছে না, সেরকম হয়ে যাচ্ছে। দেখুন আপনি জীবনে অনেক সফলতা পেয়েছেন, এই ভাগ্যরেখাতে দেখুন একটা ভাগ্যরেখাতে চতুর্ভুজ সৃষ্টি করেছে, এখানে চতুর্ভুজ এই বয়সগুলোতে আপনি 42 বছর 43 বছর বয়সে চুটিয়ে মানে মাঝে মানে অনেক সময় প্রচুর পয়সা কামিয়েছিলেন, ঠিক আছে। এই যে বয়সটা আপনি 36-37 বছর বয়সে প্রচুর পয়সা কামিয়েছে, প্রচুর খেটেছেন, কিন্তু তারপরে আর পয়সা দেখেন মাঝে এই রাহু রেখাগুলো আপনাকে কাটার জন্য সেখান থেকে পয়সাগুলো আপনার মানে কি অযথা, মানে আপনি যাকেই বিশ্বাস করেছেন সেটা কিন্তু আপনাকে ধোঁকা খেয়েছেন, সেখান থেকে পয়সা লস। এবং আসে এবারে আয়ু রেখা দেখুন, আয়ু রেখাতে এসে এখানে চলে আসছে, ঠিক আছে। আয়ু রেখা আমাদের আয়ু নির্ধারণ করে, ভালো মন্দ বিবাহ, এবং সেখান থেকে দেখুন এই যে রেখাটা দেখুন, এই যে রেখাটা উঠে গেছে এইখান থেকে, মানে আপনি 30, 32, 33 বছর বয়সে ভালো ইনকামে গ্রোথিং পেয়েছেন, ঠিক আছে। এবং আপনার 35-36 বছর বয়সে আপন কাউকে হারিয়েছিলেন, এবং এখানটা অ্যাক্সিডেন্টে একটা যোগ দেখতে পাচ্ছি 35 বছর বয়সে। তাছাড়া দেখুন এই যে আপনি যদি থাকেন 55 বছর বয়সে কিন্তু একটা বড় ধরনের শারীরিক অসুস্থ হয়েছেন, এবং 65 ভিতরে দেখুন আপনার একটা আর মনে হচ্ছে না 65 পরে আপনি অতিরিক্ত যেতে পারবেন, এটা একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তবে জন্ম মৃত্যু বিবাহকে কিছু বলতে পারে না উপরবালার থেকে, আমরা শুধুমাত্র একটা দিয়ে থাকি, 2-1 বছর এর উপর হতে পারে, এটা কিছু নিয়ে মাইন্ড করবেন না। সবার সঙ্গে মিশে চলতে ভালোবাসেন এবং সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন, এবং আপনার লজিক এবং আপনার যুক্তি দুটো একসঙ্গে। অনেকে মুখে কথা বলে বাইরের থেকে তা নয়, কিন্তু সেটা কিন্তু আপনি বলেন না। এবং আরেকটা জিনিস দেখবেন, আপনাকে বাইরের মানুষ ঘরের মানুষ সবাই হেল্প করেছে, আপনি হেল্প করেছেন, বাইরে অতটা আপনার ঘরের মানুষ হেল্প করেছে প্রথমে করেছে। এবং আরেকটা জিনিস শুনুন, একটা জিনিস এই চন্দ্রটা এরকম হয়ে থাকার মানে আপনি কোনো কাছের মানুষকে যখন কথা বলতে মন খুলে পছন্দ করেন, মানে আপনার প্রিয় মনে করেন যে খুবটা মানুষটা ভালো, তাকে মন খুলে সব কথা বলে দেন, যতক্ষণ না আপনার মনে কথা বলতে তখন মন শান্তি হয় না, মানুষটাকে আপনার মনে কথা বলে শান্তি প্রয়োগ করেন। আমি ওই হাতটা একটু দেখবো, এটা বাম হাত নিয়েছি, আপনার একটা বাম হাতও দেখার দরকার আছে, কারণ দেখুন আপনার এই যে আপনি বললাম না রাহু রেখা থেকে ভাগ্য রেখা উঠে যাওয়ার মানে প্রচুর টাকার ইনকাম করেছিল মানুষ, এবং সেটা ইনকাম রাখতে পারে মানে কোথায় চলে যাবে সেটা বুঝতে পারেন, যে মানসিক টেনশন, টর্চার, আত্মীয় বন্ধুবান্ধব এখানেও দেখাচ্ছে, তাকে মতবিরোধ পার্থক্য দেখা যাচ্ছে, এবং এখন পেটের প্রবলেম দেখা যাচ্ছে,
খুব ভালো ডিসিশন না, এটা যদি তিল হয়ে থাকে তাহলে একটু বলবেন। এই তিল হয়ে থাকলে কিন্তু আপনাকে যেটা বলছিলাম না, তন্ত্র মন্ত্রর দ্বারা বেঁধে দেয়, অনেক সময় সেটা বেঁধে দিতে পারে, সেই জন্য আপনার ব্যবসার ক্ষতি, আপনার ক্ষতি সেটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা একটু যদি হয়ে থাকে বলবেন। আর এই যে রেখা, এই যে ইগো প্রবলেম, একটা ইগো প্রবলেম রয়েছে, এবং এই যে রেখাগুলো চলে যাচ্ছে মান সম্মানের, মানে কি আপনি কমই, যেখানে মান সম্মানে পাওয়ার কথা ছিল সেখানে মান সম্মান পাচ্ছে না, কারণ এই রেখাগুলো আপনাকে রবি রেখা যেটা দুটো হয়ে গেছে, আপনি মান সম্মান আর্থিক দিক থেকে এবং একটা নয় 2-3টে ব্যবসার দিকে মানুষ যাচ্ছে, এবং ব্যবসা করা, টাকা পয়সা ইনকাম করার জন্য আপনি লেগে আছেন। কিন্তু তাহলে কী হবে, এই যে রাহু রেখাগুলো আপনি দেখেছেন, রাহু রেখা এমনিতে রাহু আপনার খুব খারাপ ভালো আছে, তার মধ্যে রাহুকে উচ্চস্থ করলে একটা লোভ লালসা বেড়ে যায়, রাহু রেখাগুলো বেড়ে যাচ্ছে, বল দিচ্ছেন তাকে, সে শক্তি পেয়ে যাচ্ছে, শক্তি পেলে কী হবে, আপনার খারাপ করছে, ভালো করতে খারাপ হচ্ছে। মঙ্গল আপনার শারীরিক ঊর্জা ভালো নয়, তারপরে রাহু আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার সেখানে টেনশন দিয়ে দিচ্ছে। শনি মানে কি অ্যাক্সিডেন্ট যোগ তৈরি করছেন, আবার গুরুচণ্ডাল যোগ তৈরি করছেন, তার ফলে অ্যাক্সিডেন্ট, শনি আপনাদের শনি মঙ্গল রাহু এক জায়গায় যুগলে অ্যাক্সিডেন্ট যোগ হয়। আবার সেই অ্যাক্সিডেন্ট যোগ কী করছেন, রাহুকে দৃষ্টি দিলে কী হবে, আপনি মনের জন্য উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়ে দিচ্ছেন, যেখানে পাওয়ার কথা সেখানে উচ্চাকাঙ্ক্ষা বাড়ালে, এই বয়সে যদি আপনাকে কি বলে মঙ্গল শনির কথা বলি, আপনাকে বলি খারাপ ভাববেন না। মঙ্গল হচ্ছে একজন 23-24 বছরের যুবক, আর শনি হচ্ছে একজন 60-70 বছরের বৃদ্ধা। তাকে যদি একসঙ্গে দৌড়তে পারবে, তখন অ্যাক্সিডেন্ট করে। যে মঙ্গল আর আপনি এখানে পাওয়ার দিচ্ছেন একসঙ্গে, নিতে পারবে, সঙ্গে রাহুকে সঙ্গে দিয়ে দিচ্ছেন, মানে আপনি নিজে আপনি কীভাবে জানেন না, তবে কে কী করেছেন এটা আমাদের চিন্তাধারার মধ্যে বলছে, অনেকে অনেক রকম বলে, আমরা যেটা বলে থাকি সেরকম হয়ে গেছে, ঠিক আছে? এবারে এইটুকু থাক বললাম, কারণ আর কিছু বলার নেই। তো আপনাকে কয়েকটা স্টোনে আপনাকে খুলতে হবে, কারণ আবার অতিরিক্ত খারাপ থাকলে স্টোন পরা যায় না, তার ব্যাড এফেক্ট পড়ে যায়। সব স্টোন পড়লে যদি সব হয়ে যেত, তাহলে মানুষ স্টোন পড়ে যেত, অন্য কিছু করতো না। আপনি জানি না কার কাছে সাজেশন নিয়ে স্টোন পড়েছেন, যদি না নিয়ে থাকেন সাজেশন, স্টোন পড়াটা ভালো। আর আপনার হাতে আর্থিক অবস্থা থাকবে না, আর্থিক এখন খরচা হয়ে যাবে। আপনার প্রথমত বলি, মন ভালো হলে কি মানুষকে দিয়ে রাখেন, দিলেও কী হবে, মানুষ আপনার সেটা কিন্তু আপনাকে তার সৎ ব্যবহার করে না। এই যে আত্মীয় বন্ধুরা আপনার কাছে চেয়েছিল, আপনি পেয়েছি, কিন্তু এখন আপনাকে ভুলে গেছে, আপনার বিপদে কেউ দাঁড়াবে না। তবে ভাইয়ের সঙ্গে গণ্ডগোল থাকার সম্ভাবনা এবং থাকবে, এবং সেই ভাইয়ের সঙ্গে পারিবারিক গণ্ডগোল থাকবে, আছে, সেটাও করছি, ঠিক আছে? নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবে।